আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব। সেই টপিকটা হচ্ছে আমার ম্যাজিক ম্যাথ বইয়ের সংখ্যা অধ্যায়ের 5 নাম্বার টপিক, সেটা হচ্ছে ভাজকের সংখ্যা নির্ণয়। এটা প্রায় সময় পরীক্ষায় আসে। আজকে আমরা নর্মালি কিভাবে করে করতে হয় মানে বেসিকটা শিখব, তার সাথে সাথে শিখব কিভাবে করে শর্টকাটে নির্ণয় করতে হয়। তো আসেন আমরা স্টার্ট করি। তো এই যে ভাজক সংখ্যা নির্ণয়, এটা যদি আপনাকে করতে বলে তাহলে একটা জিনিস আগে আপনাকে বুঝতে হবে, ভাজক সংখ্যা বলতে আসলে কিসের সংখ্যা নির্ণয় করাকে বোঝাচ্ছে। এইটার অ্যান্সার হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয় বলতে বোঝাচ্ছে উৎপাদক সংখ্যা নির্ণয়, যে এর উৎপাদক কতগুলো আছে। কীরকম? যেমন আমি যদি আপনাকে বলি যে 12 এর ভাজক সংখ্যা কত, মানে ভাজকের সংখ্যা হচ্ছে কত, তাহলে 12 এর ভাজক সংখ্যা কত হবে সেটা আপনি কিভাবে করে নির্ণয় করতে পারেন। তাহলে আমি প্রথমে আপনাকে বেসিক নিয়মটা শেখাই। সেটা হচ্ছে এই যে 12 যে আছে, এই 12কে কি দিয়ে ভাগ যায় আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে 12কে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12 গুণন 1 করলে 12কে 12 হয়। আবার 12কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 6 দ্বিগুণে 12 হয়, তাহলে 2 গুণন 6 মানে 12। আবার 12কে 3 দিয়েও ভাগ করা যায়, 3 আর 4 এ 12 হয়, 3 গুণন 4 মানে 12। আবার 12কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 গুণন 3 মানে 12। কিন্তু 4 গুণন 3 মানে এখানে তো 3 গুণন 4 লিখেই ফেলছি। এরকম যখন রিপিটেশন আসবে আর লিখবো না, এই অবস্থায় স্টপ করে দিব। এই অবস্থায় স্টপ করে আমরা দেখব যে 12 এর ভাজকগুলো কি কি। অ্যান্সার হচ্ছে 12 এর ভাজক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। তার মানে 12 এর ভাজক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। কয়টা ভাজক হলো? 3, 3 6টা ভাজক। তার মানে 12 এর ভাজক সংখ্যা হচ্ছে 6টি। তো এভাবে করে কিন্তু ভাজক সংখ্যা নির্ণয় করে। এটা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয় করার বেসিক। আসেন আমরা আরও একটা দেখি। মনে করেন আমি আপনাকে দিলাম যে 48 এর ভাজক সংখ্যা কতটি। 48 এর ভাজক সংখ্যা বলেন তো কিভাবে করে নির্ণয় করবেন। একই সিস্টেমে আমরা চিন্তা করতে পারি যে 48কে কি দিয়ে ভাগ যায়। আমরা দেখি যে 48 ইকুয়াল, আমি কি লিখতে পারি যে 48 সমান 1 গুণন 48, 1 দিয়ে তো ভাগ যাবেই। 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 24 দ্বিগুণে হচ্ছে 48, তাহলে 2 গুণন হচ্ছে 24। 48কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, কারণ 3 16 হচ্ছে 48। 48কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, কারণ 4 12 হচ্ছে 48। 48কে তো 5 দিয়ে ভাগ যায় না, 48কে 6 দিয়ে ভাগ করা যায়, কারণ 6 8 হচ্ছে 48। 48কে কি আমরা 7 দিয়ে ভাগ করতে পারি? অ্যান্সার হচ্ছে 48কে 7 দিয়ে ভাগ যায় না, 48কে 8 দিয়ে ভাগ যায়। 6 8 48, কিন্তু 6 আর 8 তো গুণ করাই আসছে। তার মানে এটা রিপিটেশন আর আমরা লিখবো না। এই অবস্থায় আমরা স্টপ করে দিব। এই অবস্থায় আমরা গোনা শুরু করব। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে 48 এর ভাজক সংখ্যা হচ্ছে 10। হ্যাঁ, 10টি ভাজক আছে 48 এর। ক্লিয়ার? বুঝেছি? তো এটা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়ের বেসিক। এখন আমরা শিখব কিভাবে শর্টকাটে নির্ণয় করা। শর্টকাট কেন লাগতেছে? শর্টকাট লাগতেছে আপনাকে আমি যদি বলি বড় একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা এইভাবে করে নির্ণয় করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেইটার ক্ষেত্রে আমরা হচ্ছে শর্টকাটটা অ্যাপ্লাই করব। কি শর্টকাটটা কীরকম? শর্টকাটটা দেখেন, শর্টকাটটা হচ্ছে এইরকম। ধরেন আপনাকে আমি বললাম যে 72 এর ভাজক সংখ্যা নির্ণয় করতে। তাহলে 72 এর ভাজক সংখ্যা নির্ণয় আমরা তো নর্মাল সিস্টেমে পারবো, কিন্তু যেটা আমাদের শর্টকাট সিস্টেম সেটাতে আমরা মৌলিক উৎপাদক বের করব। কীরকম মৌলিক উৎপাদক? দেখেন যে 72কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 36 দ্বিগুণে 72। আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 18 দ্বিগুণে 36। আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 9 দ্বিগুণে হচ্ছে 18। এইবার 3 দিয়ে ভাগ যায়, 3 3 হচ্ছে 9। এই অবস্থায় দেখেন, এই অবস্থায় আমরা বুঝতেছি এই যে 72 সংখ্যাটাকে আমরা হচ্ছে 3 বার 2 দিয়ে গুণ করলে 72 পাচ্ছি, এবং হচ্ছে 2 বার 3 দিয়ে, মানে 72 সমান হচ্ছে 3টা 2 এর গুণফল এবং তার সাথে 2টা 2 এর গুণফল, তাই 2টা 3 এর গুণফল। এই অবস্থায় আপনাকে যদি আমি বলি ভাজক সংখ্যা কত, হ্যাঁ ভাজক সংখ্যা কত, তাহলে আপনাকে মনে রাখতে হবে ভাজক সংখ্যা নির্ণয় করার সিস্টেমটা এরকম যে এইখানে আছে কয়টা বলেন তো? 3টা। একই জিনিস জয়টা থাকবে তার চেয়ে 1 বেশি লিখবেন, মানে 3টা যে আছে তাহলে আপনি লিখবেন 4। এখানে 3 আছে কয়টা? 2টা, আপনি লিখবেন 3। মানে জয়টা কয়টা? এখানে 3 আছে, 2 আছে, কয়টা? অ্যান্সার হচ্ছে 3টা, তাহলে আমি লিখবো 4। 3 আছে কয়টা? 2টা, লিখবো হচ্ছে 3। এই 2টা গুণ করে দিব, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 72 এর ভাজক হচ্ছে 12টা। বুঝছেন কি? সবাই কি বুঝতে পারছেন? যদি না বুঝেন দেখেন আরও একটা আমরা করি। মনে করেন আপনাকে আমি বললাম যে সিস্টেমে করব যে 2 দিয়ে যদি দেই, তাহলে 2 দ্বিগুণে হচ্ছে 4, 5 দ্বিগুণে হচ্ছে 10, 8 দ্বিগুণে হচ্ছে আমাদের 16, তাই না? তাহলে 258 আসতেছে। দেখেন 258
258 আসে কিনা দেখেন, এখানে আমরা পাচ্ছি 25 দুগুণে 50, 1 6, হ্যাঁ 8 দুগুণে 16, 258 আসে। তাহলে এই যে 258 আসলো, এইবার আমি যদি বলি আবার 2 দিয়ে এটা যায়, তাহলে 2 দিয়ে গেলে কি হচ্ছে বলেন তো? তাহলে 12 দুগুণে হচ্ছে 24, মানে 2 কে 2, 2 দুগুণে 4, 1 8, 9 দুগুণে হচ্ছে 18। ঠিক আছে, এখন চিন্তা করেন এটা কি 2 দিয়ে যায় নাকি 3 দিয়ে যায়? অ্যান্সার হচ্ছে এটা 2 দিয়ে তো যাবে না, কারণ জোড় সংখ্যা না, এটা কিন্তু 3 দিয়ে যায়। 3 দিয়ে গেলে 3 এ 4 এ 12, 3 3 হচ্ছে 9। আচ্ছা, যেহেতু 43 একটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে আপনি লিখতে পারেন যে 2 গুণন 2 গুণন 3 গুণন হচ্ছে 43, এটা লিখতে পারি। দেখেন 2 কয়টা আছে? 2 কয়টা আছে? 2টা। তাহলে ভাজক সংখ্যা যখন আমরা নির্ণয় লিখব, এই যে 2 যে 2টা আছে আমি লিখব 3। 3 কয়টা আছে? একটা, আমি লিখবো হচ্ছে 2, মানে জয়টা থাকবে তার চেয়ে 1 বেশি লিখবো। 43 কয়টা আছে? আছে একটা, লিখবো হচ্ছে 2 দিয়ে গুণ। মানে কথা বুঝেন নাই? এখানে দেখেন 2 ছিল 3টা, 4টা 4 লিখছি, 3 ছিল 2টা 3 লিখছি। সেই রকম 2 আছে 2টা, লিখবো 3, 3 আছে একটা, লিখবো 2, 43 আছে একটা, লিখবো হচ্ছে 2। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত বলেন তো? 12টা। এটাও আসলে আমাদের আসল সংখ্যা হচ্ছে 12টা। তাহলে আপনারা একটু কমেন্টে বলেন দেখি, যে আমি যদি আপনাদেরকে বলি যে 400 এর ভাজক সংখ্যা কতটি, একটু কমেন্ট করে আমাকে জানান যে 400 এর ভাজক সংখ্যা কতটি হবে। এইটা ছিল আমার হচ্ছে ম্যাজিক ম্যাথ বইয়ের 5 নাম্বারটাই, যে ভাজক সংখ্যা নির্ণয়। এই ম্যাজিক ম্যাথ বই এখন পর্যন্ত যারা কিনেন নাই, 01320820854 এই নাম্বারে ডায়াল করে কিনে ফেলতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।